মন চলে গেল ওর পাপার সঙ্গে ডান্স ক্লাসে। দিনটা ছিল রোববার। আর এদিকে ওম ওটস খাচ্ছে। আজকে ব্রেকফাস্টে না ওদের জন্য ওটস কলা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বেশিরভাগই মর্নিং এ ওদের দিয়ে থাকি। আর এদিকে আমরা রুটি আর ভেন্ডি ভাজা খেয়েছিলাম আজকে মর্নিং এ ব্রেকফাস্টে। আর মর্নিং এ তো সমস্ত কাজই আমার হয়ে গেছে, বাসি কাজ যা থাকে। আর তারপরে ব্রেকফাস্টটা রেডি করতে এসেছিল। তারপরে এবার রান্নাটা দুপুরে চাপিয়ে দেবো। আর ওর পাপা তো যেহেতু মাছটা আনবে, একবারে ওকে নিয়ে আসবে, মাছটা দেরি করে করবো, বাকিগুলো বসিয়ে দেবো। তো আজকে করেছিলাম আম দিয়ে ডাল, আর ওদিকে কলমি শাক ভাজা করে নিয়েছিলাম, আর কাঁকরোল ভাজা করেছিলাম, আর আলু ভাজা মনের জন্য করেছি। যেহেতু মন আমার কাঁকরোল ভাজা খাবে না, ওর জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম। মন ওর পাপার সাথে চলে আসলো ডান্স ক্লাস থেকে। আর ও হাজবেন্ড 2 রকম মাছ এনেছিল, একটা ভেটকি মাছ আর একটা পাবদা। ভেটকি মাছটা কালকের জন্য রেখে দেবো, আজকে একটু পাবদা মাছটা করে নেব। পাবদা মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করব, ঝাল করব, বেশ ভালো লাগে এটা পাবদা মাছটা খেতে। আর একটু আমসত্ত্ব খেজুরের চাটনি করব। আজকে দুপুরে এটাই আমাদের লাঞ্চে থাকবে। আচ্ছা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর তোমরা কিন্তু এভাবেই আমাকে পাশে থেকো, আমার কিন্তু ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়। আর এরকমভাবে পাবদা মাছের ঝাল খেতে কে কে ভালোবাসো বলো, কিন্তু আমার তো বেশ ভালো লাগে পাবদা মাছের ঝালটা খেতে। তো আজকে দুপুরে তো এই লাঞ্চটাই আমাদের হয়েছিল। আর আমরা হাউসওয়াইফ তো রান্না করতে বেশ ভালো হয়, কারণ এটা আমাদের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে খেয়ে থাকে আর ভালোবাসে রান্নাটাকে, সেই হিসাবেও। তবে মাঝে মধ্যে তো একটু এদিক ওদিক হয়ে যায়, কখনো নুন বেশি হয়, কখনো ঝাল একটু কম হয়ে যায়। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু ঝাল সবাই একটু কমই খায়, আর আমার বাচ্চারা তো অত ঝাল খেতে পারে না, সেই জন্য আমি একটু ঝালটাও কম দিই। আমসত্ত্ব খেজুরের চাটনিতে আমি একটু মৌরি ফোড়ন দিয়ে করি, বেশ ভালো লাগে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওমকে নিয়ে চললাম ওর ফুটবল কোচিং ক্লাসে। আচ্ছা, নেক্সট একটা ব্লগে দেখা হবে, টাটা।